কাশী বসলেন সর্বজনীন দুর্গোৎসব। এবারের থিম কোথাও যেন ইতিহাস ছুঁয়ে রাখার। মণ্ডপ সজ্জায় রামমোহন, বিদ্যাসাগর, সতীদাহ প্রথা রদ, বিধবা বিবাহ আন্দোলন। তো এই বৃষ্টি ভেজা পঞ্চমীর সকালে মণ্ডপে ভিড় কেমন, যারা এসেছেন কি বলছেন? উজ্জ্বল আমার সহকর্মী সরাসরি আমার সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেখো, প্রথমেই আমি বলি যে উত্তর কলকাতা যারা ঠাকুর দেখতে আসে তাদের কাশী বোস ট্রেনের ঠিকানা প্রত্যেকের পকেটে থাকে। তার কারণ এখানে ঠাকুর না দেখলে উত্তর কলকাতার ঠাকুর দেখা সম্পূর্ণ হয় না। এবারেও আমরা এই কাশী বোস ট্রেনের যে প্রতিমা আমরা দেখাবো, অবশ্যই সেখানকার থিম রত্নগর্ভা, এবং সেই সব বিষয় তুলে ধরা হয়েছে যে যখনই অস্থির সময় আসে, যখনই সমস্যা হয়, তখন বাংলা পথ দেখায়। রামমোহন, বিদ্যাসাগর বাংলার সৃষ্টি, সেই একই রকমভাবে আবারও যখন সময় এরকম আসবে তখন বাংলা নেতৃত্ব দেবে। অবশ্যই বাংলা সেরকমই রত্নগর্ভা বলেই দেখানো হয়েছে। একই সঙ্গে যে নারীরা, দেশের সোনার মেয়েরা, তাদের ছবিও এখানে তুলে ধরা হয়েছে সুতোর কাজ করে। এইসব কাজ দেখার জন্যই তো একটা বছর মানুষ অপেক্ষা করে থাকে। এইসব জিনিস দেখানোর জন্য পুজো কমিটি তৈরি হয় একটা বছর তাদের চিন্তা ভাবনা করে। কাশী বোস ট্রেনের আমরা সেই ছবি দেখছি, এবং একই সঙ্গে বলতে চাই যে এই যে বৃষ্টির মধ্যেও পঞ্চমী সকাল বৃষ্টি দিয়ে শুরু হয়েছে, কিন্তু কেউ থামতে রাজি নয়। এই সকাল থেকেই কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে এই কাশী বোস ট্রেনে। প্রচুর মানুষ ইতিমধ্যেই এখানে ভিড় জমিয়েছেন, এবং এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাউকে একটু দাঁড়াতে পর্যন্ত দেওয়া হচ্ছে না, কারণ পিছনে যত সময় যাচ্ছে লোক বেড়ে চলেছে, ভিড় বেড়ে চলেছে, এবং মানুষের ঢল স্রোতের মতন ঢুকছে মণ্ডপের ভেতরে। এবং এই সব এত মানুষকে কীভাবে সামলাবেন, কর্তৃপক্ষ কী পদ্ধতিতে এই যারা দর্শকরা আসছেন তাদেরকে সামলানো নেওয়ার কথা বলবো এখানকার যারা উদ্যোক্তাদের সঙ্গে। এই এত ভিড়, এত মানুষ আসছে সকাল থেকেই, এদেরকে কিভাবে আপনারা তৈরি হচ্ছেন এই ভিড় সামলানোর জন্য? আমাদের ভিড় সামলানোর জন্য আলাদা প্রশিক্ষিত টিম আছে। এছাড়া আমরা স্বেচ্ছাসেবক এবং সদস্য যারা আছে সকলে মিলিতভাবে জনগণকে স্বাগত জানাচ্ছি এবং ক্রাউড ম্যানেজমেন্টটাকে আসলে উজ্জ্বল, প্রতি বছর তুমি যেমন বলছিলে যে যারা উত্তর খুঁজতে যান তারা একবার অন্তত কাশী বোস লেনে ঢু মারেন। তো এদের সেই অভ্যেস রয়েছে, এদের ঐতিহ্য বলছে প্রতি বছরই ভিড় হবে এবং সেই ভিড় সামলাতে এরা দক্ষ। তো এখান থেকেই একবার কল্যাণীর ছবি দেখব। কল্যাণী থেকে আমার সহকর্মী রঞ্জিত থাকবেন। কল্যাণীতে A9 স্কোয়ার পার্ক, 53 বছরের পুজো, দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ। কেমন সে মণ্ডপ, কেমন সেজে উঠেছে দেখবো। তবে তার পাশাপাশি আলিপুরদুয়ারের খবর আপনাদের একবার দিয়ে রাখি। নেতাজি রোডে দুর্গা বন্দনা। তো আলিপুরদুয়ারের ছবি আগে একবার আপনাদের আলিপুরদুয়ারের ছবি দেখানোর আগে আমি একবার রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত রয়েছে কল্যাণী থেকে। রঞ্জিত, কল্যাণীর ছবিটা আমি একটু তোমার মাধ্যমে একটু দেখে নিতে চাইবো। একেবারে অতটা পঞ্চমী, আজকে পঞ্চমী, এবং তোমাকে জানি রাখি যে ভিড়টা কিন্তু ক্রমশ একটা রয়েছে, কারণ একটু মেঘলা আকাশও রয়েছে, আবহাওয়া একটু খারাপ দিকেও রয়েছে। সেদিক থেকে বলা যেতে পারে কেউ পঞ্চমী সকালে একটু ভালো আবহাওয়া যতটা পাচ্ছে কেউ মিস করতে চাইছে না। পঞ্চমী সকালে কিন্তু প্রতিমা দর্শন পাশাপাশি মণ্ডপ দর্শনে কিন্তু বেরিয়ে পড়েছে 8 থেকে 80 সকলকেই দেখা যাচ্ছে, কেউ মিস করছে না। এবং কল্যাণীর পুজো দেখার জন্য শুধুমাত্র এখন আর কল্যাণীর মানুষ নয়, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে। সকাল সকাল দেখতে পাচ্ছ পঞ্চমীর একবার মাত্র দুপুর গড়িয়েছে। দাদা, কোথা থেকে এসে একটু কথা বলার চেষ্টা করবো অতনুদা, যে একটু পঞ্চমীর দুপুরে বেরিয়ে পড়েছে। पंचमी से बोल नहीं नहीं, मैं हिंदी में। अब पंचमी से कहाँ से आए आप? हम लोग एम से हैं। एम से खास ये पंचमी देखने के लिए आए हैं। हाँ, देखने के लिए आए हैं। ठीक है, बोल दो सुबह, बोल दो। हम लोग एम से आए हैं। एम से आए हैं। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। पंचमी है आज, अभी तो बाकी है। हाँ, अभी ये 5 दिन बाकी है, तो अभी से अच्छा लग रहा है। बहुत ही প্যান্ডেল দেখ रहे हैं, तो बहुत अच्छा लग रहा है। কেউ ছাড়তে চান না। এই যে কটা দিনের পুজোর যে আমেজ, সেই আমেজ থেকে যেন বঞ্চিত না হন সেই চেষ্টাই করেন। তো আলিপুরদুয়ার থেকে রাজকুমার অপেক্ষা করছেন আমার জন্য। নেতাজি রোড দুর্গা বন্দনা, সেখানে নারী শক্তি সমিতির মণ্ডপ, জমজমাট পঞ্চমী। রাজকুমার,
একদমই অতুলদা, দেখো এই যে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা নেতাজি রোড যে নারী শক্তি সমিতি, সেই পুজো মণ্ডপে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু মহিলারা মিলেই কিন্তু এই পুজো করে এবং অতুলদা বলে রাখি প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু এই মহিলারা কিন্তু এই যে আমার সঙ্গে যারা রয়েছেন তারা দাঁড়িয়ে রয়েছে যে নিউজ 18 বাংলার পর্দায় তারা একটু কথা বলতে চাইছে। একটু কি সুযোগ কি অতুলদা তাদের কি দেওয়া যাবে কি এই মুহূর্তে? হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। একদমই, আমরা এই যে পুজো যে উদ্যোক্তা যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি যে তারা কিভাবে কি থিমে কত কষ্ট করে তারা এই যে মহিলারা মিলে এই পুজো করছেন। এই যে আপনারা যে এই যে পুজো করছেন কিভাবে পুজো করছেন? আমরা এই মহিলারা এই নারী শক্তি সমিতির পক্ষ থেকে দেখান ওইদিকে দেখান। নারী শক্তি সমিতির পক্ষ থেকে বলছি, আমরা 2018 সন থেকে আমরা এই পূজা চালু করছি। কিন্তু আমাদের কমিটিতে প্রচুর লোক আছে, কিন্তু আমরা মেন পুজো করি আমরা পাচ্ছি না। ঠিক আছে, আমাদের পুজো যতদিন ধরে হচ্ছে সুস্থ শান্তভাবেই হয়। কি নাম আপনার? আমার নাম দেবী সূত্রধর। নমস্কার, আমি আলিপুরদুয়ার নেতাজি বলছি। আচ্ছা, একদমই, এবার একবার শহরের ছবি একবার দেখা যাক। শহর কলকাতা, আসলে প্রাণের পুজো বাঙালি মাতোয়ারা। পঞ্চমীর সকালে মণ্ডপে মণ্ডপে জনজোয়ার, সাবেক হোক বা থিম, ভিড় টানছে বেহালা ঠাকুর পুকুরের একাধিক পুজো। यशो देहि विश्वजय